গ্রামের বাড়িতে আমি বহুবার এসেছি। আর এসে একটা জিনিস খেয়াল করেছি, যার বাড়িতে যেই রকমই আয়োজন হোক না কেন, সবাই কিন্তু কাজ করতে চলে আসে হাতে, হাতে। আর এই জিনিসটা কিন্তু দেখে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে চালের রুটি বানানো হবে। তো আমরা আসতে, আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তো আমরা আসতে, আসতে তো সন্ধ্যা হয়ে গেছে। আর এসেই আপু হচ্ছে এই আয়োজন শুরু করে দিছে। বলতেছে যে, "তুমি চালের রুটি পছন্দ করো, তো আমরা আজকে চালের রুটি বানাবো।" তো এইখানে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, সবাই কিন্তু হাতে, হাতে কাজ করতেছে। আর কিন্তু শহর অঞ্চলে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। যার, যার ঘরের কাজ তাড়াতাড়ি করতে হয়। আর এখানে কিন্তু অনেক চালের গুঁড়ি নেওয়া হয়েছে, যেহেতু বাসায় অনেক মানুষ, সবাই গরুর মাংস দিয়ে আর চালের রুটি দিয়ে খাবে। এটা কিন্তু বরিশালের মানুষ খুবই পছন্দ করে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রাতের আয়োজন ছিল। আর দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে। এখানে আমার আরেক ননাস হচ্ছে বিরিয়ানি বসাই দিছে চুলায়। তো এখানে আমরা অনেক আনন্দ করতে আসছি আর আনন্দ করেই যাব। আর সবাই একসাথে থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার টুনটু বুড়ি তো অনেক খুশি, গ্রামে ঘুরতে এসে বলতেছে, আমাকে বাধা দিবা না, তুমি না বলছো গ্রামের বাড়িতে গেলে আমি অনেক খেলাধুলা করব। আর সবচাইতে বড় কথা, এখানে অনেক গরম, গাছগাছরা থাকলে কি হয়েছে, প্রচন্ড গরম। আর এখানে হচ্ছে আমরা দুপুরে বিরিয়ানি চুলায় রেখে দিয়ে তারপরে মরিচ আনার ধান্দায় ছিলাম যে মরিচ খাবো। কারণ এখানে বোম্বাই মরিচ কিন্তু অনেক মজা লাগে খেতে, পাতলা পাতলা হয় এর জন্য। আর ঢাকা শহরে কিন্তু বোম্বাই মরিচ পাওয়া যায়, ওইটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, অনেক ঝাল থাকে। আর আমি ঝাল কিন্তু তেমন একটা খাই না, তারপরে শখ করে আজকে বোম্বাই মরিচ খাবো, তাই আরেক ভাবির বাড়িতে চলে গেছিলাম মরিচ কেনার জন্য। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো